আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি নীলফামারী জেলার। অনেকেই আমাকে বলে যে আমার এই হোগলা পাতা রশি দিয়ে কি হয়। এই যে দেখেন, এখন আমি রয়েছি আমার যেই হোগলা পাতার রশির গোডাউন, ওই ফ্যাক্টরিতে রয়েছি। আর এখানে আমার হোগলা পাতার রশি দিয়ে কী হয় আমি অনেক সময় বলে থাকি, এই মালগুলো দিয়ে হচ্ছে বাস্কেট বানানো হয়, তারপর হচ্ছে ঝুড়ি বানানো হয়, বিভিন্ন রকম পাত্র বানানো হয়, যেগুলো হচ্ছে বিদেশে বিক্রি করা হয়। আমাদের ভোলাতে তেমন মূল্য পাওয়া যায় না, এই জন্য বিদেশে বিক্রি করা হয়। তো এগুলো হচ্ছে এগুলার ভিতরে চাউল, তারপর হচ্ছে আপনার ফল, তারপর যাবতীয় কিছু মালামাল রাখে, আর বিদেশে এগুলা রপ্তানি করা হয়। আমি এখন রয়েছি নীলফামারীতে। নীলফামারী আমি আমার হোগলা পাতার রশি দিয়ে যা হয় আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে এখানকার একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, কতদিন ধরে এখানে কাজ করেন? মাসখানিক হবে। 1 মাস হবে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্যালারি কত? 5,000 টাকা ধরছে। 5,000 টাকা। প্রতিদিন কত ঘন্টা কাজ করেন? 8 ঘন্টা। প্রতিদিন 8 ঘন্টা? হ্যাঁ। 5,000 টাকা আপনার পোষায়? কি করবো, বেকার আছি, বাসায় বসে আছি, এই জন্য এই জায়গায় সময় দিচ্ছি। আসলে কি বলবো, আমাদের ভোলাতে যে কোনো কাজের মূল্য বেশি, কিন্তু এখানকার কাজের মূল্য একটু কম। হ্যাঁ, এটা আমি হ্যাঁ। শুনেছি। হ্যাঁ, এটা অবশ্যই। আমার কাছে মানে এখানকার কিছু অপশন আমার কাছে ভালো লাগে, যেটা হচ্ছে আমরা যে হোটেলে খাবার খাইছি সেখানেও গরুর মাংসের দাম কম, মুরগির মাংসের দাম কম, তারপরে যে কোনো যাবতীয় মালামালের দাম কম, এবং হচ্ছে যারা কর্মচারী যারা কাজ করে তাদেরও অনেকটাই মূল্য কম। তা আপনি বিয়ে শাদী করছেন? হ্যাঁ। বিয়ে শাদী করছেন আর আপনার 5,000 টাকা পোষে? আমার বউ এই অফিসে চাকরি করে। ও আচ্ছা আচ্ছা, যাক, এটা এই সম্পর্কে আমি আর যাইতেছি না। যাই হোক, ঠিক আছে, আমি দোয়া করি। নামাজ টামাজ পড়া হয়? আগে পড়তাম, এখন একটু আর কি। না ভাই ভাই, আমার পক্ষ থেকে আর হচ্ছে মরার পর তো নামাজের হিসাব দেওয়া লাগবে নাকি? অবশ্যই। তো ঠিক মতো নামাজ পড়েন, এটা আমার পক্ষ থেকে এতটুকু আমি বলতে পারি। ইনশাল্লাহ। ঠিক আছে। এই কাজের ফাঁকে ফাঁকে কিছু করেন? কি পড়াশোনা করি। পড়াশোনা করেন? আচ্ছা, কত টাকা স্যালারি পান ভাই? 6,000? 6,100। 6,100? কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। আচ্ছা, আমাদের ভোলাতে 8 ঘন্টা ডিউটি করলে হচ্ছে মিনিমাম 10,000 টাকা ইনকাম হয়। আর নীলফামারীতে আমার মনে হচ্ছে মোটামুটি মজুরি একটু কম না? নীলফামারীতে যে কোনো কাজের মজুরিগুলো কম। আপনারা সকলেই জানেন আমরা দুজন চলে আসলাম নীলফামারীতে। তো আমার সাথে রয়েছে পাবেল। পাবেল, কেমন লাগতেছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। এখানে অনেক রকম ধুলা পাতা দিয়ে অনেক রকম জিনিস বানাচ্ছে, এগুলো দেখে তো ভালো লাগতেছে। জি। তো আমরা অনেক দিন যাবৎ ভাবছিলাম যে একটু ঘুরবো। ও আমার সাথে অনেক দিন যাবৎ বলতেছে যে ঘুরতে যাবে, তো এই জন্য দুজন চলে আসলাম। খুবই ভালো লাগতেছে, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আমরা কোথায় কোথায় ঘুরতেছি। এখনকার মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি শেয়ার করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। সবাই ঠিক মতো নামাজ পড়বেন। আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।